আজকে আমরা জৈব যৌগে নাইট্রোজেন শনাক্তকরণের জন্য রাসায়নিক পরীক্ষা আলোচনা করব। প্রথমে রাসায়নিক পরীক্ষা করতে গেলে রাসায়নিক নির্যাস প্রস্তুতি করতে হয়। কীভাবে করব না, একটি শুষ্ক পরিষ্কার ছোট পরীক্ষা পাত্রে আমরা এক টুকরো ধাতব সোডিয়াম নিয়ে সেটিকে তাপ প্রয়োগ করে গলিয়ে নেব। এবার গলিত সোডিয়ামের উপর সামান্য পরিমাণ শুষ্ক ড্রাই জৈব যৌগ যোগ করে পুনরায় আমরা হিট প্রয়োগ করব। দিয়ে পরীক্ষা নল বা টিউবটিকে লোহিত তপ্ত করে নেব। লোহিত তপ্ত করার পর একটি মোটরে চীনামাটি পাত্র তাতে কি করব, সামান্য পরিমাণ ডিস্টিল ওয়াটার নেব, প্রায় 10 ml দিয়ে কী করব, ডোবাবো এবং একটি নুড়ির সাহায্যে নিচের অংশটাকে ভেঙে নেব। ভেঙে মোটরে ভালো করে মিশিয়ে নেব। এবার কি করতে হবে, মিশ্রণটিকে ফিল্টার করতে হবে। ফিল্টার করলে যে ফিল্টারটা পাবো সেটাকেই বলা হয় রাসায়নিক নির্যাস বা সোডিয়াম নির্যাস। এবার আমরা দেখব যে নাইট্রোজেন শনাক্তকরণের পরীক্ষাটাতে কী পরিবর্তন ঘটে। প্রথমে দেখো, রাসায়নিক নির্যাস হচ্ছে ক্ষারকীয়, কারণ অতিরিক্ত সোডিয়াম জলের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, তাই রাসায়নিক নির্যাস ক্ষারকীয়। এই নির্যাসের একটা অংশতে কয়েক ফোঁটা সদ্য প্রস্তুত ফেরাস সালফেট যোগ করে আমরা হিট করব। একটি সবুজাভ পদক্ষেপ পরে মিশ্রণে শীতল করে লৌহ স্থিতিস্থাপক দ্বারা যদি আম্লীক করা হয় তাহলে দ্রবণটি গাঢ় নীল বা সবুজাভ নীল দ্রবণ উৎপন্ন হয়, বা গাঢ় নীল পদক্ষেপ পড়ে, তাহলে বুঝতে হবে জৈব যৌগটিতে নাইট্রোজেন বর্তমান। এবার দেখো আমরা বিক্রিয়াগুলো দেখব। দেখো, ফার্স্ট যে বিক্রিয়াটা হচ্ছে, আমরা কী নিচ্ছিলাম না, আমরা সোডিয়াম নিচ্ছিলাম। এবার লক্ষ্য করো, জৈব যৌগের মধ্যে কার্বন আছে, আর জৈব যৌগের মধ্যে যদি নাইট্রোজেন উপস্থিত থাকে আমরা উত্তপ্ত করছি, তাহলে প্রথমে NaCN উৎপন্ন হবে। এবার আমরা লক্ষ্য করো, তারপর কি করলাম না, সেই সোডিয়াম সায়ানাইডের যে নির্যাস তৈরি হলো তাতে আমরা কি করলাম, ফেরাস সালফেট যোগ করলাম। দেখো, আমরা অতিরিক্ত পরিমাণ তো দ্রবণে সোডিয়াম আছে, সোডিয়াম জলের সঙ্গে যুক্ত হলে উৎপন্ন করবে সোডিয়াম হাইড্রোক্সাইডস প্লাস হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে, রাইট? লক্ষ্য করো, একই রকমভাবে 2NaOH 2NaOH প্লাস 2H2O2 2H2 2Na ওকে 2NaOH H2O2। নেক্সট লক্ষ্য করো, এবার আমরা কি করেছিলাম যে ফেরাস সালফেট দ্রবণ সদ্য প্রস্তুত দিয়ে আমরা ফুটিয়েছিলাম। দেখো, ফেরাস সালফেট প্রথমে দ্রবণে যে ক্ষারীয় দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড উপস্থিত আছে তার সঙ্গে যুক্ত হবে, যুক্ত হয়ে উৎপন্ন করবে কি, ফেরাস হাইড্রোক্সাইড উৎপন্ন করবে
প্লাস সোডিয়াম সালফেট উৎপন্ন করবে। সোডিয়াম সায়ানাইড ফেরাস হাইড্রোক্সাইডের সঙ্গে যুক্ত হয়ে Na4 FeCN এর হোল 6 প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। Na4 FeCN এর হোল 6 নাম হচ্ছে সোডিয়াম ফেরোসায়ানাইড সোডিয়াম ফেরোসায়ানাইড উৎপন্ন ফেরাস সালফেট শুধুমাত্র যদি সোডিয়াম সায়ানাইডের সঙ্গেও বিক্রিয়া ঘটায় তাহলেও উৎপন্ন করবে Na2SO4 প্লাস FeNA4 FeCN এর হোল 6। ওকে, এটি হলো সবুজাভ পদক্ষেপ। এবার আমরা কি করলাম না মিশ্রণে সালফ্রিক অ্যাসিড যোগ করে মিশ্রণটিকে শীতল করে লঘু সালফ্রিক অ্যাসিড দ্বারা আম্লিক করলাম। আম্লিক করলে একটা নীল পদক্ষেপ পাবো, রাইট। দেখো, উত্তপ্ত ক্ষারীয় দ্রবণে Fe2+ আয়ন বায়ুমণ্ডলে O2 দ্বারা জারিত হয়ে Fe3+ আয়নে পরিণত হয়। দ্রবণে যে Fe2+ আয়ন আছে তা বায়ুমণ্ডলে উপস্থিত O2 দ্বারা জারিত হয়ে Fe3+ আয়ন উৎপন্ন করে। ব্যাপারটা এরকমই। ফেরাস হাইড্রোক্সাইডস ইন প্রেজেন্স অফ ওয়াটার উৎপন্ন করবে ফেরিক হাইড্রোক্সাইড। এবার দেখো, দ্রবণে আমরা কি করেছি, সালফ্রিক অ্যাসিড যোগ করেছি। তাহলে ফেরিক হাইড্রোক্সাইডস সালফ্রিক অ্যাসিডের প্রেজেন্সে উৎপন্ন করবে ফেরিক সালফেট প্লাস ফরমেশনস করবে 6 ওয়াটার মলিকুলস। নেক্সট Fe2SO4 হোল 3 ফেরিক সালফেট প্লাস Na4 FeCN এর হোল 6 ফরমেশনস করবে Fe4 FeCN এর হোল 6 CN এর হোল 6 প্লাস Fe4 FeCN এর হোল 6 হোল 3 প্লাস 6 Na2SO4। এই FeCN এর হোল 6 এটি প্রুসিয়ান ব্লু নামে পরিচিত। দেখো, তাহলে আমরা কি দেখলাম না জৈব যৌগে কার্বন এবং নাইট্রোজেন উপস্থিত। আমরা সোডিয়াম দিয়ে গলাচ্ছিলাম, তাহলে সোডিয়াম কার্বন নাইট্রোজেন পরস্পর বিক্রিয়া ঘটিয়ে NaCN ফরমেশনস করবে। এবার এই দ্রবণটাতে অতিরিক্ত পরিমাণ সোডিয়াম ছিল, জলের সঙ্গে যুক্ত হয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করেছে। আর আমরা কি করেছি, তার মধ্যে দ্রবণে ফেরাস সালফেট যোগ করেছিলাম। যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড অতিরিক্ত পরিমাণ আছে তাই ফেরাস হাইড্রোক্সাইড দ্রবণে পরিণত হয়। আর ফেরাস হাইড্রোক্সাইড সোডিয়াম সায়ানাইডের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম ফেরোসায়ানাইড অথবা ফেরাস সালফেট সোডিয়াম সায়ানাইডের সঙ্গে যদি সরাসরি যুক্ত হয় সোডিয়াম সালফেট প্লাস Na4 FeCN হোল 6 ফরমেশন করবে সোডিয়াম ফেরোসায়ানাইড। এটি হচ্ছে তোমার সবুজাভ পদক্ষেপ। এরপর আমরা কী করলাম, দ্রবণে সালফ্রিক অ্যাসিড যোগ করলে আমরা সবুজাভ নীল বর্ণের দ্রবণ পাই, যেটা প্রুসিয়ান ব্লু নামে পরিচিত। Fe2+ O2 সঙ্গে যুক্ত হয়ে Fe3+ আয়ন উৎপন্ন করেছে। ফেরিক হাইড্রোক্সাইড ইন প্রেজেন্স অফ ওয়াটার টু ফর্ম অফ দ্য ফেরিক হাইড্রোক্সাইডস। এগেন ফেরিক হাইড্রোক্সাইডস সালফ্রিক অ্যাসিডের সঙ্গে রিঅ্যাক্ট করে ফেরাস সালফেট ফরমেশনস করছে। ফেরাস সালফেট সোডিয়াম ফেরোসায়ানাইডের সঙ্গে বিক্রিয়া করে Fe4 FeCN হোল 6 উৎপন্ন করে। এটি প্রুসিয়ান ব্লু নামে পরিচিত। এটির জন্যই হচ্ছে গাঢ় নীল বা সবুজাভ নীল, গাঢ় নীল
গাঢ় নীল বা সবুজাভ নীল ফর্মেশন করে।